এটা RTR 160, এটার হাফ ইঞ্জিন আমরা আপনাদের সামনে করে দেখাচ্ছি। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন। আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল। তো আমরা প্রথমে হাফ কিট থেকে প্যাকিংটা কেটে সিলিন্ডার, যেটা প্যাকিং বলা হয়, সিলিন্ডার প্যাকিং, সেটাকে আমরা বসিয়ে দিলাম। এবার এপাশে একটা ডুয়েল পিন, সেটাকেও বসিয়ে দিচ্ছি। ডুয়েল পিনটা দেওয়া অবশ্যই দরকার, এর দুটো ডুয়েল পিন লাগে। তা ডুয়েল পিনটা বসিয়ে দিলাম। এবার সিলিন্ডারটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু সিলিন্ডারের মধ্যে কোনো রকমভাবে ধুলোবালি বা নোংরা না থাকে, তাই ক্লিন করে নিতে হবে ভালো করে, যাতে কোনো নোংরা না থাকে। দেখুন পুরো ক্লিন আছে। এবার এর মধ্যে আমাদের একটু ইঞ্জিন অয়েল দিয়ে নিতে হবে। ইঞ্জিন অয়েল দিয়েছি আমি, সেটা মানে নিচু হয়ে গেছে বলে আমরা দেখাতে পারিনি। এটা পিস্টন 50 সাইজ আছে। পিস্টনটাকে আমরা আগে সেটিং করব সিলিন্ডারের মধ্যে। তার জন্য আমাদের যে রিংটা আছে, পিস্টন রিং, সেটাকে আমরা আগে ফিট করব। এই যে দেখতে পাচ্ছেন, এটা পিস্টন রিং আছে। এই প্যাকেটটাকে আগে কেটে নিচ্ছি। এরপর এর মধ্যে আছে 5টা রিং, একটা স্প্রিং রিং। এই যে এটা স্প্রিং রিং, এটাকে বসিয়ে নিচ্ছি। এবার সাইডে স্প্রিংয়ের দু সাইডে দুটো অয়েল রিং বসবে, যেটা অতি পাতলা, দেখতেই পারবেন যে ওটা সরু একদম। এই যে একটা লাগাচ্ছি, এটা অয়েল রিং বলে। অয়েল রিংটাকে আমরা বসিয়ে নিচ্ছি। তো যারা নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অয়েল রিং একটা এপারে একটা ওপারে দিলে ভালো হয়, তা আমরা সেভাবেই দিচ্ছি। কারণ প্রেশার সামনের দিকে আর পিছন দিকেই পড়ে, বেশি প্রেশার পড়ে সামনের দিকে পিস্টনের, আর যাওয়ার সময় সেটা পিছন দিকে প্রেশার পড়ে। ওই জন্য রিংয়ের যে গ্যাপগুলো আছে সেগুলো সাইডে দেওয়া ভালো। যদি এই পিস্টনের পিন আছে সেই দিকে সবসময়ের জন্য মানে ফিট করাটাই ভালো রিংগুলো, কারণ এই সাইডে প্রেশার পড়ে না। যেহেতু রিংটা ঘুরে যায়, অনবরত ভিতরে ঘুরে, সেটা কথা নয়, কিন্তু ফিট করার সময় দু সাইডেই ফিট করা ভালো। এবার আমরা রিংগুলো সব বসিয়ে নিলাম এক এক করে, 5টা রিং বসিয়ে নিলাম। এবার এটাকে আমরা একটু অয়েল দিয়ে নেব। যে নিচু হয়ে গেছে বলে আগে অন্যটা কেটে দিয়েছিলাম, এটাও নিচু হয়ে গেছে, কিন্তু তবুও দেখাচ্ছি। অয়েল দিয়ে নিলে খুব সুবিধা হয়। এবার এটাকে আস্তে আস্তে বসিয়ে নেব রিংটাকে, কারণ মেইন হলো রিং বসানো। রিংটা যদি কোনো রকমভাবে অনেক সময় বসাতে গেলে অসুবিধে হয়, বেঁকে যেতে পারে, সেদিক দিয়ে সাবধান। এরপর আমরা পিস্টনের যে রিং আছে, লক আছে, পিস্টনের লকটাকে আমরা ফিটিং করে নিচ্ছি একটা, আর একটা পরে হবে, বসাবার পরে সেটাকে ফিট করতে হবে। তো আমরা একটা বসিয়ে নিচ্ছি পিস্টনের লক। এবার থেকে আমরা পিস্টনের যে পিনটা আছে সেটাকে ঢুকিয়ে নেব, কারণ নিচে বসে কাজ করতে অনেকটা সুবিধা হয়। তার জন্য আমরা
এখানে ঢুকিয়ে নিলাম। পিস্টনটাকে হালকা করে বসিয়ে নিতে হবে। এরপর সিলিন্ডারটাকে ফিট করতে হবে ইঞ্জিনের মধ্যে। এবার কানেক্টিং রডের সঙ্গে পিস্টন সেট করব। যে পিনটা আছে ওটাকে আস্তে আস্তে করে ঠুকে, বা হাত দিয়ে চাপলে যাবে না, সেটা ঠিকই আস্তে আস্তে করে ঠুকে বসিয়ে নিয়ে পিন লকটাকে, মানে পিনের যে লক আছে পিস্টনের, সেই লকটাকে আমরা সেট করে দেবো। আমাদের লক সেট হয়ে গেছে। এই লকটাকে খুব সাবধানে সেট করতে হবে, কারণ পড়ে না যায়, আর ভালো করে সেট যাতে হয়। ওর যে খাপ আছে খাপের মধ্যে বসে গেলেই ভালো। এবার এটাকে আমরা আস্তে আস্তে বসিয়ে দেবো। এখানে একটু অসুবিধা হয়, কিন্তু আস্তে আস্তে টেস্ট করলে ঠিক ঢুকে যাবে, কেন এখানে কোনো নাড়াবার জায়গা নেই, বসে গেল। এবার আমরা দুটো 10 নম্বর যে বোল্ট আছে, 10 নম্বর বোল্ট দুটোকে আমরা ফিট করে দেবো, যাতে সিলিন্ডার থেকে সিলিন্ডার না নড়ার জন্য এই দুটো নাট ফিট করে দেবো। ফিট করে দিলাম। এটাকে টাইট করে দেবো। ভালো করে টাইট করতে হবে। এটা RTR 160 আছে, BS4। এবার আমরা টাইমিং চেঞ্জ যে অ্যাডজাস্টিংটা আছে সেটাকে ঢিলে করে ওটাকে ঠিক যেটা কন্ট্রোল করতে হয় সেটাকে কন্ট্রোল করতে হবে, মানে পুরো লাস ঘাটে নিয়ে এসে রেখে দিতে হবে, যাতে টাইমিং চেন প্যাড ঢুকাতে অসুবিধে না হয়। এবার আমরা সিলিন্ডারটাকে বসাবো। সিলিন্ডার বসিয়ে দিলাম। এবার আমরা টাইমিং চেন যেটা নিচে রয়েছে সেটাকে তুলে নিচ্ছি। এবার আমরা একটা প্যাড বসিয়ে দেবো। বসে গেল। আর যদি দেখছেন বসে না, তখন একটুখানি স্ক্রুড্রাইভার বা কিছু দিয়ে, স্ক্রুড্রাইভার না, প্লাস দিয়ে ধরে একটু টান মারলে নিচে ফেঁসে যেতে পারে, তার কারণে বসার অসুবিধা হতে পারে। তাই আমরা প্লাস দিয়ে একটুখানি টাইম টেনে প্যাডটাকে বসিয়ে দিলাম। এবার আমরা উপরে হেডটাকে বসাবো। সিলিন্ডারটাকে উপরে যে অয়েলটা আছে সেটাকে মুছে নিলাম। এবার আমরা সিলিন্ডার প্যাকিং হয়ে গেছে। এবার হেড প্যাকিংটাকে বসাচ্ছি। এবার ডুয়েল পিন এতেই লাগানো আছে, যার জন্য আমাদের ডুয়েল পিন আর লাগানোর দরকার নেই। হেডে ডুয়েল পিন লাগানো আছে, তাই আমরা ডুয়েল পিন লাগালাম না। এটাকে এবার আমরা বসিয়ে দেবো। ভ্যালভ নতুন আছে। হেডটাকে বসিয়ে দিচ্ছি। হেডটা খুব সহজেই বসে যাবে। এবার নিচে যে দুটো বোল্ট আছে, বোল্টটাকে টাইট করে দেবো, কারণ যাতে অন্য কাজ করতে সুবিধা হয়, টাইট হয়ে থাকে। দুটো বোল্ট 10 নম্বর বোল্ট দুটো টাইট করে দিলাম।
এখন মোটামুটি টাইট করলে হবে, আর ফুল টাইট করে দিলেও কোনো অসুবিধা নেই, যেটা ভালো হয় সেটাই করা ভালো। তো আমরা বোল দুটো টাইট করে দিচ্ছি। এবার আমরা এটা একটা সেটিং হয়ে গেল, কারণ এটা এরমভাবেই করা, যার জন্য এর বেয়ারিং দুটো ভালো খারাপ আছে, তো আমরা বেয়ারিং দুটো চেঞ্জ করে দেবো, সেটা ভিডিওতে দেখাচ্ছি না। আর ম্যাগনেট প্যাকিংয়ের কথা যেটা বলছি সেটা হলো, এটাকে দুটো ভাগ করা যায়, একটা হাফ ইঞ্জিনের আর একটা টাইমিং চেঞ্জ করার জন্য আর একটা ভিডিও বানানো যায়। তাই আমরা ইয়েটা খুললাম না, ম্যাগনেট কভারটা। এবার পরে আমরা ম্যাগনেট কভারটা খুলছি, এটা দুটো ভিডিও বানাবার জন্য। এগুলো হেডের নাট আছে, হেডের নাটগুলো আমরা টাইট করে নেব, কারণ একদম ফিক্স হয়ে গেছে, এদিকটা নড়াচড়ার কোনো ব্যাপার নেই। এবার আমরা 12 নম্বর গুটি দিয়ে আমরা টাইট করে নেব। এক এক করে আমরা হেডের বোলগুলো টাইট করে নেব, আর এটা ভালোভাবে ফুল টাইট করার দরকার আছে, যাতে লিকেজ না হয়। আর যেটা বেস্ট, অনেকে এর মধ্যে আঠা মারে, আঠা মারা উচিতই নয় একদম, যতটা আঠা না মারা ততটাই ভালো। যাক, আমাদের সবকটা বোল্ট টাইট হয়ে গেছে, এই বোল্ট নাটগুলো টাইট হয়ে গেছে, সরি। এবার আমরা তাও একবার ফুল টাইট করে নিচ্ছি, হাতে দেখে নিচ্ছি ঠিক আছে কিনা, যতটা টাইট হয় ততটাই ভালো। আর এর নাটগুলো স্লিপ না হয় সেরকমভাবে রেঞ্জ দিয়ে টাইট করা উচিত। যেহেতু আমাদের এতে 4টে নাট লাগে, ক্যাপ নাট, 4টে ক্যাপ নাট আমরা লাগিয়ে টাইট করে দিচ্ছি। এবার আমরা চলে আসব, এই যে ক্যামটা আছে নতুন লাগিয়েছি, বিয়ারিং দেখতেই পাচ্ছেন। পরে একটা ভিডিও বানিয়ে আপনাদের দেখাবো যে কিভাবে এটা চেঞ্জ করতে হয়। তো যেহেতু টাইম নেই বলে আমরা করিনি। আমরা ক্যাম শাফটটাকে বসিয়ে দিলাম। এবার আমরা টাইমিং চেঞ্জ করার জন্য আমাদের যে গিয়ার প্যাডেলটা আছে এটাকে আমরা খুলে বার করে নেব। এরপরে আমাদের হাফ চেন কভারের দুটো স্ক্রু আছে, স্ক্রু দুটো আমাদের খুলে নিতে হবে। স্ক্রু দুটো খোলার পরে আমরা ম্যাগনেট কভারটাকে খুলব। তো এটা আস্তে করে টান মারলেই বেরিয়ে আসবে। এবার আমাদের ম্যাগনেট কভারটাকে খুলতে হবে, তো ম্যাগনেট কভার খুলে নিচ্ছি। আমাদের ম্যাগনেট কভার সব যে বোল্টগুলো আছে সব খোলা হয়ে গেল। এবার আমরা ম্যাগনেট কভারটাকে টেনে বার করে নেব। এটা একটু ম্যাগনেটের জন্য টাইট হয়, এটা একটু ঘুরিয়ে টাইট করে, মানে
করে নিতে হবে। আর এই যে গিয়ারটা আছে, গিয়ারের নিচে একটা লক থাকে, সেই লকটা কিন্তু এর মধ্যে নেই, যেহেতু আগে কোনো মিস্ত্রি সেই লকটা লাগাতে ভুলে গেছে, তার কারণে আমাদের কাছেও নেই। লকটার কিন্তু কারণ হলো চেপে রাখা। এবার আমরা ম্যাগনেটের নাটটা খুলে নিলাম, খুলে আমরা ম্যাগনেটটাকে বার করব। তো ম্যাগনেটটাকে বার করার জন্য আমাদের দরকার পুলার, ম্যাগনেট পুলার বলা হয় সেটাকে। এই যে ম্যাগনেট পুলারটাকে আমরা টাইট করে এবার পুলারটা বার করে, এই দেখুন এর মধ্যে যেটা 1A আছে সেটা কিন্তু ভেঙে গুঁড়ো হয়ে গেছে, যার কারণে সেলফে নিত না বা অনেক সময় ক্যার ক্যার করে আওয়াজ হতো। তো এটা আমরা বাদ দেবো 1A। আর এটা টাইমিং চেনটাকে খুলে দিলাম। এবার এর মধ্যে আমরা চুম্বক লাগিয়ে লোহার যে বলগুলো আছে সেগুলো বার করে নিলাম, হয়তো ভিতরেও থাকতে পারে। তো যা আছে আমরা বার করে নিচ্ছি যতটা পাচ্ছি। এবার আমরা টাইমিং চেনটাকে সেট করব। আমরা পিস্টনটাকে টপ করে নিলাম। এবার এই 1A যেটা আছে সেটাকে আমরা বাদ দেবো, এটা ফেটে গেছে। আর এর আগেও চেঞ্জ করা হয়েছে, এটা 1A আছে, এটাকে আমরা এবার ফিটিং করছি। 1A ফিটিং করার জন্য আমাদের প্রথম যে পুলারটা আছে সেটাকে খুলে নেব। এবার এই যে 3টে এলেঙ্কি বোল্ট আছে, এলেঙ্কি বোল্ট দুটো খুলে নিতে হবে। এলেঙ্কি বোল্ট খোলার জন্য আমাদের এলেঙ্কি যে রেঞ্চ আছে সেটাকে দিয়ে আমরা খুলে নেব। 3টে বোল্ট খুলে 1Aটাকে বাদ দিয়ে দেবো। 3টে বোল্ট খুলে নিচ্ছি, এলেঙ্কি বোল্ট। অ্যাকচুয়ালি এর প্রবলেমগুলো হয় এই পোলগুলো যে আছে এলেঙ্কি বোল্ট, এগুলো অনেক সময় খুলে চলে এসে কিন্তু 1A খারাপ করে দেয়, আর্মিচার খারাপ করে দেয়। এগুলো কিন্তু শুধুমাত্র ওই বোল্টগুলোই করে, বোল্টের জন্য এরকম হয়। তা বোল্টগুলো লাগাবার সময় ভালো করে টাইট করতে হবে। আমি যেহেতু যেটা করি সেটা বলে দিচ্ছি। এটা লাগাবার সময় আমরা এয়ার লাইট ইউজ করি, লাইটটাকে মিক্স করে তারপর আমরা লাগাই, সেটা আমি দেখাচ্ছি আপনাদের পরেই। আগের মধ্যে নোংরাগুলো আছে সেগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো মোটামুটি আমাদের পরিষ্কার হয়ে গেল। এবার আমরা 1Aতে লাগাবো। এর দাম 1100 টাকার উপরে আছে, দাম খারাপ নেই, ভালোই দাম আছে। এবার আমরা এটাকে বসিয়ে দিচ্ছি। এবার আমরা এলেঙ্কি বোল্টগুলোকে টাইট করব। এই এলেঙ্কি বোল্টে আমরা এয়ারলাইট যেটা আছে সেটাকে প্রথম লাগিয়ে নিচ্ছি।
বোল্ডে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে এটাকে আমরা বসিয়ে দেবো। বসালে কি হবে, এটা শুকিয়ে গেলে টাইট হয়ে যাবে। তার জন্য আমাদের যে বোল্টগুলো আছে ওটা কিন্তু কোনো রকমভাবে খোলা সম্ভব নয়। তার জন্য আমরা এলেঙ্কিতে এয়ারলাইট লাগিয়ে দিলাম, আর এটাই সবথেকে বেস্ট। এবারে একটু বেরিয়ে আছে, সবকটায় 3টে বোল্টেই আমরা এয়ারলাইট লাগিয়ে দেবো। আর এয়ারলাইটটাই সবথেকে বেস্ট। অন্য কোনো আঠা, রাবার জাতীয় আঠা অনেকে লাগায়, ওগুলো না লাগানোই ভালো, কারণ এয়ারলাইটটা বিশাল কাজ করে। নাটগুলো খোলে না, টাইট হয়ে থাকে। আর পরে যখন খোলার সময় হয় তখন কিন্তু খোলা যায়, সেটা কোনো ফ্যাক্টর না। তিনটে বোল্টেই আমরা এয়ারলাইট মেরে নিচ্ছি। এয়ারলাইটটা ভালো কাজ দেয়। আজকের আমাদের বিশ্বকর্মা পুজো, তাই এই ভিডিওটা ছাড়ছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আমাদের এলেঙ্কিগুলো ফুল টাইট করে নিচ্ছি, যতটা সম্ভব ভালো করে টাইট করে নিতে হবে। এবার উল্টো দিকে যে বোল্টের অংশ বেরিয়ে আছে সেগুলোকেও মেরে দেবো, কারণ যাতে এই সাইডে যদি এক্সট্রা বেরিয়ে থাকে সেটা কিন্তু ওদিকে যেতে পারবে না, এর টাইটে আটকে থাকবে। তার জন্য আমরা বাইরে দিয়েও মেরে দিচ্ছি, যাতে না এলেঙ্কি বোল্টগুলো খুলে না যায়। তার জন্য আমরা এয়ারলাইট লাগিয়ে দিলাম। এয়ারলাইট লাগানো আমাদের কমপ্লিট। এবার আমরা টাইমিং চেঞ্জ সেটিং করব। গিয়ারটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এবার এটাকে বসিয়ে আস্তে করে বসিয়ে ঘুরিয়ে দিলেই কিন্তু এটা বসে যাবে। বসে গেল। এবার আমরা RTR টাইমিং চেন দেখতেই পাচ্ছেন, এটাকে আমরা সেটিং করব। আমরা মেপে দেখে নিচ্ছি যে আগেরটা কতটা বড় হয়েছে, তার জন্য আমরা দেখে নিলাম। এবার টাইমিং চেনটাকে ক্র্যাঙ্ক শ্যাফটের সঙ্গে সেটিং করব। সেটিং করে নিলাম। এটাকে পরে কোনো কিছু দিয়ে লক করে রাখবো। এবার আমরা ম্যাগনেটটাকে আস্তে করে বসিয়ে দেবো, কারণ আমাদের যাতে পিস্টনটাকে টপ করা যায়, তার জন্য আমরা ম্যাগনেটটাকে আগে বসিয়ে নিচ্ছি। মোটামুটি ম্যাগনেট টপ হয়ে গেছে। পিস্টনকে ম্যাগনেট টপ হয়ে গেছে বলতে, ম্যাগনেটের যে টপ একটা চিহ্ন থাকে দেখবেন, টি দিয়ে লেখা থাকে, সেটা আমরা টপ করেছি, তাই বললাম যে ম্যাগনেট টপ আছে। এবার পিস্টনটা ম্যাগনেট যদি লেখাটা টপে থাকে
তাহলে সিলিন্ডারের যে পিস্টন আছে সেটা অবশ্যই টপে চলে আসবে। এবার আমরা যে ক্যামটা আছে ক্যামটাকে আমরা বসাবো। বসানো আছে, ক্যামটা আগে বসিয়ে দিয়েছি। এবার ক্যাম্প স্পকেট যেটা আছে সেটাকে আমরা বসাবো। তার আগে আমরা যে প্যাড আছে প্যাডটাকে বসিয়ে নিতে হবে, কারণ পরে প্যাড বসানো সম্ভব নয়। তো প্যাডটা আমরা বসিয়ে নিচ্ছি। এবার 12 নম্বর বোল্টটাকে, প্যাডের যে বোল্ট আছে সেটাকে আমরা টাইট করে নিচ্ছি। এবার আমাদের ক্যাম্পের যে স্পকেট আছে স্পকেটটাকে সেট করব, যেটাকে বলা হয় টাইমিং চেন মিলানো। এটা আমরা দেখে বসিয়ে দিচ্ছি। আমাদের উপরে টপ হয়ে গেছে, নিচেও টপ হয়েছে। তাহলে আমাদের টাইমিং চেনের যে সেটিংটা আছে সেটা করা হয়ে গেল। এবার আমরা টাইমিং চেনের লকটাকে সেট করব। তো লকটা সেট করার জন্য একটা প্লেট থাকে আর তাতে দুটো 10 নম্বর বোল্ট থাকে। এবার সেটাকে আমরা বসিয়ে টাইট করব। আপনাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর কোনো রকম ভুল ত্রুটি হলে সেটাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, কারণ ভুল হতেই পারে কাজে। এটা নিয়ে আমরা যে বড়াই করি না, কারণ কাজ করতে গেলে ভুল হবেই, আর ভুল বলাটা আমাদের অনেকটা গুরুত্বপূর্ণ, কারণ ভুলটা শুধরানো অবশ্যই দরকার আছে। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মোটামুটি আমাদের ক্যামেরা একটা বোল্ট সেটা লাগানো হয়ে গেছে। এবার দ্বিতীয় বোল্টটাকে আমরা লাগাচ্ছি। এই বোল্টটাকে লাগানোর পর আমাদের যে প্লেটটা আছে প্লেটটাকে কিন্তু অবশ্যই লক করতে হবে, কারণ লক না করলে এগুলো সিসি বেশি, একটু জার্কিং বেশি হয়, এর প্রেশার বেশি থাকে, যার কারণে কিন্তু কোনোভাবে বোল্ট যেটা আছে সেটা খুলে যেতে পারে। সেই দিকে অবশ্যই সতর্ক থাকা দরকার। এবার আমরা লক করে দিচ্ছি। আমাদের বোল্টটা লক হয়ে গেল। এবার এটাকে আমরা একবার চেক করে দেখে নিচ্ছি। মোটামুটি আমাদের টাইমিং চেন লাগানোর কাজ কমপ্লিট হয়ে গেছে। এটাকে এবার আমরা হেডের কভারটাকে আমরা ফিট করব। তার জন্য যে রাবারটা আছে সেটাকে আমরা আগে আঠা দিয়ে দিলাম, যেটাকে জেল বন্ড বলা হয়। এবার এটার চারদিকে আমরা আঠা মেরে দেবো। 3 বন্ড দিলে ভালো হয়, কিন্তু এখন 3 বন্ডটা খুব কম পাওয়া যাচ্ছে, যার জন্য জেল বন্ড দিতে বাধ্য। তো এটাকে আমরা আটা দিয়ে বসিয়ে নিচ্ছি। এই গাড়িটার অনেক কাজ হয়েছে, হাফ ইঞ্জিনের কাজ, ক্লাস প্লেটের কাজ,
তারপর পিছনে ব্যাকলাইট কমপ্লিট চেঞ্জ করা হয়েছে। এরকম আরও অনেক টুকিটাকি কাজ করা হয়েছে। তো যা হোক, কাজটা অনেক ছিল আর সময়ও দিয়েছিল। তো মোটামুটি এটা আমাদের প্রায় কাজ কমপ্লিট হয়ে এসছে। ভিডিওটা একটু লম্বা হলেও ভালো কাজের। আটা মারার সময় কোনো জায়গায় কোনো রকমভাবে গ্যাপ রাখা চলবে না, কারণ এখানে ইঞ্জিনের যে অয়েল আছে, অয়েলটা কিন্তু প্রচুর পরিমাণে সাপ্লাই দেয় উপরে, যার কারণে কিন্তু এখানে কোনো রকমভাবে আপনার চলবে না, আর গ্যাপ রাখা চলবে না। এবার আমরা হেডের যে কভারটা আছে সেটাকে বসিয়ে দিচ্ছি। এবার আমরা বোল্ট লাগাবো। এর বোল্ট 4টে টপে বড় বড় হবে, আর আরও দুটো বড় আছে, সেটা ওপার একটা এপার একটা বসবে, আর বাকি ছোটোগুলো সাইডে। এগুলো মাথায় রাখতে হবে, কারণ অনেক সময় দেখা যায় অনেকে এই কাজগুলো ভুল করে, যারা নতুন শিখছে বা নতুন এসব কাজ করছে তাদের এইসব ক্ষেত্রে প্রচুর ভুল হয়। কারণ যেখানে বড় বোল্ট লাগবে সেখানে ছোট বোল্ট লাগিয়ে দিচ্ছে, আর যেখানে ছোট লাগবে সেখানে বড় লাগিয়ে দিচ্ছে, আর প্রেসার দিয়ে টাইট করার পরে সেবের থ্রেডগুলো কিন্তু কেটে যাচ্ছে। এই প্রবলেমটা কিন্তু অনেক আমরা পেয়েছি, যার জন্য কাজ করার সময় আপনারা সতর্কভাবে কাজ করবেন। আর যদি সেরকম মনে হয় যে বোল্টের কোথায় বসবে বা না বসবে, তাহলে সেখানে একটা কোনো রকম সরু স্ক্রুড্রাইভার হোক বা কোনো কাঠি দিয়ে হোক আগে বোল্টের যে থ্রেডটা আছে তার মধ্যে ঢুকিয়ে মেপে তারপর লাগানো অবশ্যই দরকার। সেগুলো মাথায় রাখতে হবে। এগুলো অবশ্যই যেটা বলছি সেটা কিন্তু অরিজিনালি ভালো কথা। যখন কোনো নাট বোল্ট কোথায় কোথায় লাগবে বোঝা যায় না, অনেক সময় অনেক ইঞ্জিনের নাট বোল্ট দুটো ছোট, তিনটে বড়, তিনটে মাঝারি, এরকম ভুলভাল থাকে, 2-3 রকমের থাকে। তখন কিন্তু অবশ্যই আমাদের কাঠি দিয়ে মেপে বা স্ক্রুড্রাইভার দিয়ে মেপে ঢোকানো ভালো, যদি মনে না থাকে। মনে থাকলে সেটা তো ভালোই, কিন্তু অনেক সময় দেখা যায় সবগুলো খেয়াল থাকে না, যার কারণে কিন্তু থ্রেডগুলো নষ্ট হয়ে যায়। সেই দিক থেকে আপনারা সতর্ক থাকবেন। যেহেতু গাড়ি আমাদের কাছে সারাতে দেয়, আমাদের ভালো করে কাজ করাটাই ভালো, যাতে বদনাম না হয় সেদিকেই বলছি। এটার পরে হেড কভার লাগানোর পরে ট্যাপিটটাকে মিলিয়ে নিতে হবে। ট্যাপিট মিলানোর ভিডিওটা আমি দেখাচ্ছি না, পরে এক সময় এটাকে দেখাবো। তো যাই হোক, আমাদের হেডের নাটগুলো বসিয়ে নিলাম, এবার টাইট করে নিচ্ছি। আর যেগুলো দেখা দরকার, ইঞ্জিন অয়েল পুরো বার করে দেওয়া দরকার আছে, নতুন ইঞ্জিন অয়েল ঢালা দরকার। আর প্যাকিং যেগুলো আছে সেগুলো ভালো করে দেখে নিতে হবে যে কোনো রকমভাবে ছিঁড়ে গেছে কি না। যদি ছিঁড়ে যায় বা কিছু হয় তাহলে সেটাকে বাদ দিয়ে দেওয়া অবশ্যই দরকার। তো মোটামুটি আমাদের হেডের বোল্ট যেগুলো আছে সেগুলো টাইট প্রায় হয়ে গেছে।
এবার আমরা যে ম্যাগনেট কভার আছে সেটাকে সেটিং করব। তো ম্যাগনেট কভারের জন্য আমরা একটা প্যাকিং লাগিয়ে নিলাম, ম্যাগনেট প্যাকিং। এবার আমরা গিয়ারগুলোকে বসাবো। ওখানে একটা প্লেট থাকে, প্লেটটা নেই, যেহেতু আমিও দোকানে পাইনি, তাই এরকমভাবে লাগাতে বাধ্য হয়েছি, কিন্তু এটা লাগানো উচিত নয়। এরপরে আমরা যে বুশটা আছে গিয়ারের বুশটা, কিন্তু এটা ক্যামেট বেয়ারিং, যে ক্যামেট বেয়ারিংটা চেঞ্জ করা হয়েছিল তার বেয়ারিং। আর এবার বুশটাকে আমাদের বসাতে হবে। এই বুশটা অবশ্যই দেওয়া দরকার। আমি অনেক গাড়িতে পাইনি, যেমন দুটো গ্ল্যামারে আমি এরকম বুশটা পাইনি। তাদের অনেক রকম প্রবলেম এসেছিল, তার কারণে আমাদের কাছে নিয়ে এসেছিলো। আসার পরে দেখলাম বুশ নেই। তো এরকম অনেক প্রবলেমগুলো দেখতে হয়, যেগুলো অবশ্যই মাথায় রেখে কাজ করা দরকার। আর যেটা বলছি, ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর যদি কোনো রকমভাবে মিস্টেক বা কিছু দেখতে পান, সেটাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। কেন শেখার শেষ নেই, আমাদের বয়স হয়ে গেলেও এখনও কিন্তু আমরা কাজ অতটা ভালো জানি না। তাই বলছি, যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমরা বোল্টগুলোকে সব টাইট করব। আমরা আগে হালকা টাইট করে দেখে নিচ্ছি, এরপরে ফুল টাইট করার জন্য প্রস্তুত হতে হবে। আমাদের বোল্টগুলো সব চেক করা হয়ে গেছে। টাইমিং চেন যে অ্যাডজাস্টিংটা আছে সেটাকে আমরা ছেড়ে দিলাম। এবার উপরে যে 12 নম্বর বোল্টটা আছে টাইমিং চেন প্যাডের, সেটাকে কিন্তু আমরা প্যাডের 12 নম্বর বোল্টটাকে আমরা টাইট করে নিচ্ছি ভালো করে। কেন এটা মাথায় রাখতে হবে, এটা ঢিলে রাখলে কিন্তু খুলে যাবে, খুব কুইক খুলে চলে আসবে। এর জন্য এটাকে আমরা ফুল টাইট করে নিলাম। এবার আমরা সাইডের যে হাফ চেন কভার আছে সেটাকে বসিয়ে নেব। আপনারা ভিডিওটা দেখুন, আমি লাস্ট পর্যন্ত যাচ্ছি না। থ্যাংক ইউ।